আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 123 পৃষ্ঠার একক কাজের 3 নাম্বার এবং 4 নাম্বার সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর 16 নাম্বার পর্ব এটি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত পর্বে আমরা উদাহরণ 1 এটা দেখেছিলাম যে কীভাবে ধাপে ধাপে সমাধান করতে হয়। তারপর আমরা এখানে একক কাজ ছিল একটা, একক কাজের 1 নাম্বার এবং 2 নাম্বারটা ইতিমধ্যে গত পর্বে দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এই 3 এবং 4 এই দুটার সমাধান করব, ঠিক আছে? একক কাজটা কি? নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধানযোগ্য সেগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানে পাওয়া চলকদ্বয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করো। তো আসো প্রথমে 3 নাম্বারটা দেখি। সমাধান যোগ্যতা যাচাই প্রদত্ত সমীকরণ জোট। তো আমাদের 3 নাম্বারটা সমীকরণ জোট যেটা আছে সেটা আগে আমরা লিখে ফেলি। আমাদের সমীকরণ জোটটা হচ্ছে 2/x প্লাস 5/y ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1। তো এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আরেকটা সমীকরণ হচ্ছে কত 3/x প্লাস 2/y সমান হচ্ছে 19/20। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। দেখি তো আমাদের সমীকরণ জোট এটাই ছিল কি না। হ্যাঁ, এই যে আমরা 3 নাম্বারটা এটার এখন সমাধান করছি। ওকে, তো আমরা সমীকরণ জোটটা লিখলাম। এরপর আমাদের কাজ এখানে খেয়াল করে দেখো তোমরা, এক্স এবং ওয়াই উভয়ের ঘাত হচ্ছে কত -1। এই কথাটা মানে যদি কেউ না বুঝে থাকো তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই কীভাবে আছে, এ আকারে আছে না, 1/x 1/y এ আকারে আছে। এর মানে কি, 1/x মানে হচ্ছে x পাওয়ার -1, ওয়াই 1/y মানে হচ্ছে y পাওয়ার -1। তার মানে ঘাত উপরে যেটা থাকে সেটাকে ঘাত বলে না, বা পাওয়ার বলা হয়। তার মানে ঘাত কত, ঘাত হচ্ছে -1, ঠিক আছে? সুতরাং সমীকরণ দুটি সরল সমীকরণ নয়। তা আমাদের প্রথম কাজ সমীকরণ দুটিকে আমাদের সরল সমীকরণে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা ধরবো 1/x সমান a ধরবো এবং 1/y সমান b ধরবো, ঠিক আছে? 1/x সমান ধরেছি a আর 1/y সমান ধরেছি আমরা b। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, সমীকরণে যদি আমরা যাই খেয়াল করো 2/x কথাটার অর্থ কি, 2/x কথাটার অর্থ হচ্ছে 2 × 1/x। এখন 1/x সমান যদি আমরা a ধরি তাহলে কি দাঁড়াচ্ছে 2a, ঠিক আছে? এভাবে করে আমরা বাকি সমীকরণটা লিখি। তাহলে সমীকরণ জোটটা আমাদের দাঁড়াচ্ছে, প্রথমটা হবে 2a প্লাস ছিল 5/y, আমরা এখন 1/y সমান ধরেছি b, তার মানে 5b সমান হচ্ছে 1। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 3। তারপর এটা ছিল 3/x, তাহলে এখানে হবে কি 3a প্লাস ছিল 2/y, তার মানে 2b সমান হচ্ছে 19/20। এটাকে আমরা দিলাম সমীকরণ 4। ক্লিয়ার? এখন দেখো 3 নং এবং 4 নং সমীকরণকে যথাক্রমে a1x প্লাস b1y সমান c1 এবং a2x প্লাস b2y সমান c2 এর সাথে তুলনা করে আমরা পাই। তো তুলনা করে যে মানগুলো পাই সেই মানগুলো এখানে লিখে ফেলি। দেখো আমাদের a1 এর মান হচ্ছে এখানে a1 এর মান হবে 2, তারপর b1 এর মান হবে 5 আর c1 এর মান হবে 1। তারপর a2 এর মান হবে 3, b2 এর মান হবে 2 আর c2 এর মান হবে 19/20। এখন আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, a1 ভাগ a2 সমান কত 2/3, b1/b2 সমান হচ্ছে 5/2 আর c1/c2 সমান হচ্ছে 20/19। কারণ উল্টে যাবে, 1/19/20 তার মানে 20/19, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে a1/a2 আর b1/b2 তো সমান না, বোঝাই যাচ্ছে। তাহলে লিখবো অতএব a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলা যায় সুতরাং সমীকরণ 3 এবং সমীকরণ 4 হচ্ছে সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। নিয়ম অনুযায়ী আমরা এটা বলতে পারি, যখন a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2 হয় তখন এই কথা বলা যায়। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমে আসো আমরা আমাদের যেই সমীকরণ জোট দেওয়া ছিল সেটা লিখে ফেলি। একটা ছিল কত, আমি তো 2a প্লাস 5b সমান 1 পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম 3a প্লাস 2b সমান হচ্ছে 19/20। এই দুটো হচ্ছে আমাদের সমীকরণ জোট। এখন এগুলো সমাধান করব।
তাহলে 3 নং থেকে কী পাই? এটা ছিল আমাদের কত? 3 নং, আর এটা ছিল 4 নং, ঠিক আছে? 3 নং সমীকরণ থেকে আমরা পাই, 3 নং সমীকরণটাকে লিখি 2a + 5b = 1। বাম পাশে যদি আমরা শুধু a রাখি তাহলে কি লেখা যায়? 2a সমান হচ্ছে 1 + 5b, ডান পাশে গিয়ে হয়ে গেল -5b, বা a সমান কি লেখা যায়? 1 - 5b / 2। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 5। এখন এই যে a এর মানটা আমরা পেয়েছি, a এর মান আমরা 4 নং সমীকরণে বসাবো। 4 নং সমীকরণটা ছিল কত আমাদের? 3a + 2b = 19/20। এখন তো 3a লিখবো না, এখানে 3a এর জায়গায় কত লিখবো? a এর জায়গায় লিখবো এই মানটা 1 - 5b / 2, ঠিক আছে? 1 - 5b / 2, 3a + 2b = 19/20। এবার আসো গুণ করি, বা 3 আর 1 গুণ করলে থাকে 3, 3 আর 5b গুণ করলে থাকে 15b, নিচে থাকে 2 + 2b = 19/20, বা লসাগু হচ্ছে 2, উপরে থাকে কত? 3 - 15b + 2 আর 2b গুণ করলে হয় 4b, সমান হচ্ছে 19/20, বা 3 - 15b আর +4b গুণ করলে যোগ করলে হয় কত? -11b, সমান 19/20। এই 2 ছিল ভাগ আকারে, ডান পাশে যে হবে গুণ আকারে 2, ঠিক আছে? বা কত থাকে এখানে খেয়াল করো, 3 - হচ্ছে 11b সমান, এখানে কাটাকাটি যায়, 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে থাকে 10, তার মানে ডান পাশে থাকছে কত? 19/10, বা 3 এই 19/10 বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল, আর -11b ডান পাশে নিয়ে গেলাম, +11b হয়ে গেল, ঠিক আছে? বা লসাগু হচ্ছে 10, 3 × 10 = 30, বিয়োগ হচ্ছে 19 সমান 11b, বা 30 থেকে 19 গেলে থাকে হচ্ছে 11, আর সমান 11 আর 10 গুণ করলে থাকে 110b, বা b সমান কত লেখা যায়? 11/110, বা কাটাকাটি করলে উপরে থাকছে 11 দ্বারা কাটলে 1, এখানে 11 দ্বারা কাটলে থাকবে 10, তার মানে b সমান আমরা পাচ্ছি 1/10। এখানে এক লাইন বেশি করতে পারো, এই লাইনের পর যদি কেউ না বুঝো, বা 110b সমান হচ্ছে 11, তারপর বা b সমান 11/110 লিখতে পারো, ঠিক আছে? যাক, b এর মান আমরা পেয়ে গেলাম 1/10। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে 5 নং সমীকরণে b সমান 1/10 আমরা বসাবো। 5 নং সমীকরণটা কী ছিল? a সমান 1 - 5b/2। আচ্ছা, এখানে বসাই, a সমান 1 - 5b বসাবো না, b এর জায়গায় বসাবো 1/10 / হচ্ছে 2, ঠিক আছে? এটা হচ্ছে 5 নং সমীকরণ, সমান 1 - এখানে কাটাকাটি যায়, দেখো 5কে 5 দ্বারা কাটলে 1, 10কে 5 দ্বারা কাটলে থাকে 2, তার মানে কত থাকে? 1 - 1/2, আর নিচে হচ্ছে 2, সমান উপরে লসাগু যায় 2, 2 - 1, নিচে হচ্ছে 2, সমান উপরে থাকে কত? 1/2, নিচে 2, সমান 1/2 × 2/1, ঠিক আছে? সরি, 1/2 × 2/1 হবে না, 1/2 × 1/2 হবে, তারও 1/2 × 1/2 উল্টিয়ে গেল না ভাগ হলে, তার মানে কত হচ্ছে? 1/4। তাহলে আমরা কি পেলাম? সুতরাং নির্ণয় সমাধান x, y, এটা দ্বারা ভুল আসছে, x, y 7/6 না, নির্ণয় সমাধান আমরা দেখাচ্ছি। এখানে কাজ বাকি আছে। আমরা 1/4 পেলাম কিসের মান? 1/4 পেলাম হচ্ছে আমরা 1/x এর মান, তাই না? কারণ a এর সমান আমরা ধরেছিলাম কি? a সমান আমরা ধরেছিলাম 1/x, আর b সমান আমরা ধরেছিলাম 1/y। তাহলে এখান থেকে কি লেখা যায়? বা x সমান হচ্ছে কি? 1/a। তাহলে a এর মান আমরা পেয়েছি কত? a এর মান আমরা পেয়েছি এই যে 1/4, এটা হচ্ছে a এর মান, ঠিক আছে? তাহলে এখানে এর মান বসিয়ে দিই, 1/1/4, তার মানে শুধু 4। তাহলে আমরা a এর মান পেলাম 4, x এর মান পেলাম 4। এখন আমাদের y এর মান বের করবো এখান থেকে। কী লেখা যায়? y সমান হচ্ছে 1/b। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই 1/b এর মান কত দেখি, b এর মান হচ্ছে 1/10, ঠিক আছে? তো এই মানটা এখানে বসাই দিই 1/1/10, তার মানে কত? শুধু 10। তাহলে আমরা x এর মান পাচ্ছি 4, y এর মান পাচ্ছি 10। তাহলে কী লেখা যায়? x, y সমান হচ্ছে 4,10। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের নির্ণয় সমাধান x, y সমান 4,10।
এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে সূত্র পরীক্ষা করব। তাহলে এক্স এবং ওয়াইয়ের মান 1 নং এবং 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ, এখানে বাম পক্ষে কী লেখা যাবে? 2/x + 5/y = 1। বাম পক্ষে হচ্ছে 2/x + 5/y। অ্যান্সার যদি 1 আসে আমাদের অ্যান্সার হয়েছে। আমাদের x এর মান ছিল হচ্ছে 4 আর y এর মান ছিল 10। এই মানগুলো এখানে বসাই। তার মানে 2/4 + 5/10 কাটাকাটি করলে কত থাকে? হাফ প্লাস হাফ, হাফ আর হাফ যোগ করলে থাকে 1 সমান ডান পক্ষ। ঠিক আছে, প্রথম সমীকরণে সূত্র পরীক্ষা হলো। দ্বিতীয় সমীকরণে সূত্র পরীক্ষা করবো এখন আমরা। এবং 2 নংয়ের বাম পক্ষ, 2 নংয়ের বাম পক্ষ ছিল কত? 3/x প্লাস হচ্ছে 2/y। অ্যান্সার আসতে হবে 19/20, তাহলে আমাদের অ্যান্সার হবে। তাহলে মান বসাই। 3/x এর মান ছিল 4 প্লাস 2/y এর মান ছিল 10, বা 3/4 সমান 1/5। লসাগু হচ্ছে 20, 3 5 15 যোগ হচ্ছে 4, তার মানে কত? 19/20 সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের সূত্র পরীক্ষা ঠিক আছে। সুতরাং চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে সিদ্ধ করে। 3 নম্বরটা সমাধান আমরা করে ফেললাম। আসলে 4 নম্বরটায় যাই। যোগ্যতা যাচাই প্রদত্ত সমীকরণ জোট। আগে আমরা সমীকরণ জোটটা লিখি। আমাদের সমীকরণ জোটটা হচ্ছে x + y = p + q। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1। আরেকটা সমীকরণ হচ্ছে কি? px - qy হচ্ছে p² - q²। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 নং সমীকরণকে a1x + b1y = c1 আর 2 নং সমীকরণকে a2x + b2y = c2 এর সাথে তুলনা করে আমরা পাই। তুলনা করে আমাদের a1 a2 এগুলোর মান বের করতে হবে। তাহলে a1 এর মান হচ্ছে কত? a1 এর মান হচ্ছে 1, b1 এর মানও হচ্ছে 1 আর c1 এর মান হচ্ছে p + q। তারপর a2 এর মান হচ্ছে এক্ষেত্রে p, b2 এর মান হচ্ছে -q আর c2 এর মান হচ্ছে p² - q²। তাহলে আমাদের কাজ এখন হচ্ছে এদের অনুপাত বের করা। তাহলে a1/a2 যদি আমরা বের করি তাহলে আমরা কত পাচ্ছি? a1/a2 মানে হচ্ছে 1/p। আবার b1/b2 যদি আমরা বের করি তাহলে পাচ্ছি আমরা -1/q। তারপর c1/c2 বের করলে আমরা পাচ্ছি উপরে আছে কত? p + q আর নিচে আছে p² - q²। কোনটাই তো সমান না, তাহলে আমরা কি বলতে পারি? অতএব a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2। আর এই কথাটা মানে হচ্ছে কি? সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। ঠিক আছে, এখন আমাদের কাজ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান বের করব। তো 1 নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি? আমাদের 1 নং সমীকরণটা হচ্ছে x + y = p + q। এখান থেকে এদের বাম পাশে আমরা যদি শুধু x রাখি তাহলে x সমান কি লেখা যায়? p + q - y লেখা যায়। এটাকে আমরা সমীকরণ 3 দিয়ে দিই। গেল। এখন দেখো x এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ ছিল px - qy = p² - q²। তাহলে p x এর জায়গায় কত বসাবো? এখানে আমরা p + q - y, px গেল -qy সমান হচ্ছে কি? p² - q²। লিখলাম। বা গুণ যায়, দেখো p আর p গুণ করলে হয় p², p আর q গুণ করলে হয় pq, p আর y গুণ করলে হয় py মাইনাস যা আছে তাই qy সমান p² - q²। বা দেখো আমরা বা দিয়ে কি লিখতে পারি? p² + pq - p²। এই যে এই +p² বাম পাশে নিয়ে আসলে -p² হয়ে গেল, -q² বাম পাশে নিয়ে আসলে +q² হয়ে গেল সমান এই -pq ডান পাশে, py ডান পাশে নিলাম তাহলে হয়ে গেল +py, -qy ডান পাশে নিলাম হয়ে গেল +qy। ঠিক আছে, বা এখানে দেখো এই p² কাটা যায়, বাকি থাকে কি? একটা pq বাকি থাকে +q² বাকি থাকে। ডান পাশে
এখানে একটা ওয়াই কমন যায়, ওয়াই কমন গেলে কী বাকি থাকে, পি প্লাস কিউ গেল। বাম পাশে দেখো এখানে একটা কিউ কমন যায়, কিউ কমন গেলে বাকি থাকে কি, পি প্লাস কিউ সমান ডান পাশে হচ্ছে ওয়াই ইন্টু পি প্লাস কিউ। আমাদের লাগবে হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে পুরো ডান পাশটা বাম পাশে নিয়ে আসি আমরা, ওয়াই ইন্টু পি প্লাস কিউ সমান হচ্ছে বাম পাশ ডান পাশে নিয়ে গেলাম কিউ ইন্টু পি প্লাস কিউ। বা দেখো ওয়াই সমান কী লেখা যায় এখান থেকে, ওয়াই সমান লেখা যায় হচ্ছে কিউ ইন্টু পি প্লাস কিউ ডিভাইড বাই এই পি প্লাস কিউ গুণ আকারে ছিল, ডান পাশে যে ভাগ আকারে হয়ে গেল। এখন দেখো পি প্লাস কিউ কাটা যায়, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি আমরা, ওয়াই সমান পাচ্ছি আমরা কিউ। এখন 3 নং সমীকরণে আমরা ওয়াই সমান কিউ বসিয়ে পাই। 3 নং সমীকরণটা ছিল আমাদের এক্স সমান পি প্লাস কিউ মাইনাস ওয়াই, তার মানে পি প্লাস কিউ মাইনাস ওয়াইয়ের জায়গায় এখন আমরা বসাবো কিউ, তার মানে কী পাচ্ছি, এক্সের মান হচ্ছে শুধুমাত্র পি, কারণ এই প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়। তাহলে এক্সের মান পেলাম পি আর ওয়াইয়ের মান পেলাম কিউ, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান পি কমা কিউ। এখন শুদ্ধি পরীক্ষা করে দেখি আমরা আমাদের মানগুলো যাচাই করা ঠিক আছে কিনা। 1 নংয়ের বাম পক্ষ ছিল কত, এক্স প্লাস ওয়াই, তার মানে কত, এক্সের মান হচ্ছে পি আর ওয়াইয়ের মান হচ্ছে কিউ, সরি এক্সের মান এক্স প্লাস ওয়াই ছিল এখানে, দাঁড়াও এটা হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্সের মান হচ্ছে পি, ওয়াইয়ের মান কিউ, তার মানে সমান ডান পক্ষ। তাহলে আমাদের প্রথম সমীকরণটা যাচাই হলো। দ্বিতীয় সমীকরণটা দেখি, দ্বিতীয় সমীকরণে বাম পক্ষ কী ছিল, পি এক্স মাইনাস কিউ ওয়াই সমান আমাদের বানাতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেখি হয় কি না। তাহলে পি এক্সের মান কত, এক্সের মান পেয়েছি আমরা পি মাইনাস কিউ, ওয়াইয়ের মান পেয়েছি কত আমরা কিউ, তাহলে পি আর পি গুণ করলে হয় কত, পি স্কোয়ার মাইনাস কিউ আর কে গুণ করলে হয় কিউ স্কোয়ার সমান ডান পক্ষ। দেখো কি সুন্দর মতো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, ঠিক আছে। সুতরাং কি বলতে পারি, চলকদ্বয়ের মান সমীকরণ জোটকে সিদ্ধ করে। তবে একক কাজে সমাধান করে ফেললাম। এরপর একটা উদাহরণ আছে, উদাহরণ 2, রাফি বোর্ডে y মাইনাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণ দুটি লিখলো। আমি চেষ্টা করে দেখি অন্য কোনোভাবে সমীকরণ জোটের সাধারণ সমাধান বের করা যায় কি না, ঠিক আছে। তো রাফির লেখা সমীকরণ দুটি হচ্ছে y মাইনাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 আর 2x প্লাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো প্রথমে দেখতে হবে যে সমাধান যোগ্যতা যাচাই করে নিতে হবে। এখানে হচ্ছে a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2 হয়েছে, তার মানে সমীকরণ জোটটি সমঞ্জস এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো এখানে দেখো এখানে হচ্ছে অন্য একটা ভাবে এই সমাধানটা করা হয়েছে। তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে উদাহরণটা দেখব এবং জোড়াই কাজ আছে, জোড়াই কাজগুলো সমাধান করব। তো শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের 123 পৃষ্ঠার একক কাজের সমাধান 3 এবং 4 নাম্বারটার সমস্যার সমাধান। আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।